জন্য যেন এই শাবান মাস শেষ শাবান মাস। শাবান শব্দ লিখতে 5টা অক্ষরের প্রয়োজন হয়, শিন, আইন, বা, আলিফ, নুন। গভীর মনোযোগ দিয়ে শুনেন, শাবান শব্দ লিখতে 5টা অক্ষরের প্রয়োজন হয়। 5টা অক্ষরের এক একটা শব্দ দিয়া এক একটা বাক্য ওলামায়ে কেরাম তৈরি করেছেন। শিন দিয়ে হলো শারাফত, এই মাসে যারা ইবাদত করবে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়ায় দিবে। আইন দিয়ে ইজ্জত, আল্লাহ তাআলা যে ব্যক্তি এই মাসের সময় ইবাদত করবে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবে। বা দিয়া বিররুন, এই মাসে যারা ইবাদত করবে আল্লাহ তাআলা তাদেরকে নেককার বানায় দিবে। আলিফ দিয়া উলফত, এই মাসে যারা নেক আমল করবে আল্লাহ তাআলা তাদের ভিতরে মহব্বত আর ভালোবাসা এমন ভাবে তৈরি করে দিবে, আল্লাহু আকবার। নুন দিয়া, র দিয়া হলো নুন দিয়া হলো নূরুন, যে ব্যক্তি এই শাবান মাসে নেক আমল করবে আল্লাহ তাআলা তাকে এমন নূর দান করবে, এমন আলো দান করবে, যে আলো দিয়া সে জান্নাতের রাস্তা খুঁজে পাবে। ও মুসলমান, এই রমজান মাসে এত দাম কেন? একটাই মাত্র উত্তর, কোরআনের কারণে। কোরআনের ছোঁয়া যার সাথে লাগছে সেটাই দামি হয়ে গেছে। আখিরি পয়গম্বর তো দামি কেন? কোরআনের ছোঁয়ার কারণে। মক্কার নাম আগে ছিল বাক্কা, এখন হয়ে গেছে মক্কাতুল মুকাররমা। কেন? কোরআনের ছোঁয়ার কারণে। এ মুসলমান, মদিনার নাম ছিল ইয়াসরাব, এখন হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত শহর। কেন? কোরআনের ছোঁয়া লাগার কারণে। ও মুসলমান, জিবরাইল আমিন ফেরেশতাদের লিডার হয়ে গেছে। কারণ কি জানো? কোরআনের ছোঁয়া পাওয়া যাওয়ার কারণে। রমজান মাস এত দামি হয়ে গেল কেন জানেন? রমজান মাসে একটা রাত থাকার কারণে, যেই রাত্রে কোরআনে কারীম আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে, ও মুসলমান, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করছেন। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আপনার সম্পর্ক যদি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, ও মুসলমান, আমি আপনি যদি দিনে রাতে কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারি, কোরআনের সাথে যদি নিজেকে সম্পর্ক লাগায় রাখতে পারি, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ায়া দিবে। কেমন বাড়ায়া দিবে জানেন? কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশ করে আল্লাহর বানানো জান্নাতের মেহমান বানায়া দিবে। এই জন্য মুসলমান, দক্ষিণ বঙ্গবন্ধুর মুসলমান, এ নীলফামারীর মুসলমান, এ পরদারের মাগো, আজকের মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া, আজকের রাতকে জীবনের শেষ রাত মনে করিয়া, যারা নাই কার পিছনে যেন মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। এরে বাবা, তওবার নিয়ত করিয়া, ইস্তিগফারের নিয়ত করিয়া আজকের মাহফিল দিকে পাক্কা ইরাদা করেন। রাত্র গভীর হয়ে গেছে, 12:30 পার হয়ে গেছে। মুসলমান, একটু নিয়ত করেন, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়ব না, কোরআনে কারীমে তেলাওয়াত ছাড়ব না, রমজান মাসে 30টা রোজা সুন্দরভাবে আদায় করব। অপরদার মাগো, আখিরাতের একটু চিন্তা করেন না। একদিন সাজাইয়া সুন্দর করে বাসর করে দেওয়া হয়ে গেছে। ওই দিন বেশি দূরে নয়, 5টা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া ওই জংলায় রাইখা আসবে। এ যুবক, এ বৃদ্ধ বাবাজিরা, ওই দিন বেশি দূরে নয়, 3টা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া ওই জংলায় রাইখা আসবে রে বাবা। এই জন্য আজকের মাহফিল থেকে নিয়ত করেন, কোরআনের সাথে নিজের সম্পর্ক বজায় রাখবো। চতুর্দিকে ফেরেশতারা কামারা নিয়ে দাঁড়ায় আছে। নিয়ত আছে কার? দুটো হাত তুলে আমার মালিককে দেখায়। নারায়ে তাকবীর। এ মুসলমান, হাত নামায়েন না, একটু মেহেরবানি করে নামাজের সুরতে একটু বৈশা যান। আজকের মাহফিল কেমন যেন কবুল হয়ে গেছে। যে যে নিয়ত করবেন আজকের নিয়ত আল্লাহ কবুল কইরা ফলাইব। যে যে আজকে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করে ফলাইব। আমি ঢাকা থেকে আসছি, প্রায় 400 কিলোমিটার রাস্তা। এ মুসলমান, মাহফিল শেষ করে আবার ঢাকার দিকে রওনা করব। এরে বাবা, আমি ছোট মানুষ, কিন্তু আমার এই মাথার উপরে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহের হাত আছে, জুনায়েদ বাবুনগী রহমাতুল্লাহের হাত আছে, মুফতি আবু সাঈদ দামাত বরকাতুহুমের হাত আছে। বাংলার বড় বড় বুজুর্গ আলেম দ্বীন, ওনারা আমাকে দোয়া কইরা গেছেন, করে তৈরা দোয়া কইরা গেছেন, আর বলছেন, বাবারে মাহফিল করতে থাক, দিনে দাওয়াত দিতে থাক, তুই যেই কথা বলবি আল্লাহ কবুল কইরা নিব। এ বাবা, অনুরোধ করে বলবো, আমার মালিক একবার ডাক দেন না, আল্লাহ
ডাকবেন না আল্লাহ। ওরে মালিক তাকায় দেখেন না কার জানি মা নাই, তাকায় দেখেন না কার জানি বাবা নেই রে আল্লাহ। কে যেন মায়ের কবরের পাশ দিয়া আজকের মাহফিল আইছে রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ কত যুবকের চোখের পানি, কত বৃদ্ধ বাবাজিদের চোখে পানি, কত মা বোনের চোখে পানি, কত শিশু কাঁচা কচি কাঁচা বাচ্চাদের চোখে পানি, কত ওলামায়ে কেরামের চোখে পানি রে আল্লাহ। রব্বুল আলামিন একটা মানুষ মাহফিল থেকে উঠে যায় নাই, কোরআনের পাখি আয় আল্লাহ গভীর দিল দিয়ে বয়ানগুলো শুনছি। কেমনে যে 1 ঘন্টা সময় পার হয়ে গেল আমি নিজেও বলতে পারি না। আল্লাহ এই কোরআনের পাখিগুলোকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। কালকে আমাদের ময়দানে কোরআনের তাফসীর একটু বসার তৌফিক দিয়েন। চিল্লায়া জোরে 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 বলেন আমিন। যারা আমিন বলতে পারবেন না তাদের কবুল হবে না, জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন না আমিন। একটু ডাক দেন না আল্লাহ। যে যত জোরে ডাক দিবেন তার দোয়া তত কবুল হবে, জোরে বলেন না আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। শরীরের সমস্ত শক্তিগুলো ব্যয় করে বলেন না আল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহ। হাত নামান। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. استغفار قرآن. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রাত্র প্রায় 12:30 বেজে গেল রে আল্লাহ। আয় আল্লাহ আপনার বান্দারা মাটির মধ্যে বসিয়া গেছে কোরআনের মহব্বতে, আপনার হাবিবের সুন্নাহর মহব্বতে রে আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিল শেষ করার সময় তো বাড়িতে রওনা হয়ে যাবে। কেউ গিয়ে দেখবে মা ঘুমাই নাই, মা চিন্তা করতেছে আমার সন্তান আমার মুখে কখন ফিরে আসবে। অনেকে বাসায় গিয়া দেখবে মা না, মা যে খাটে ঘুমাইতো খাট আছে মা নাই, মা যে চেয়ারে বসিয়া পান খাইতো খাট আছে চেয়ার আছে মা নাই। ওই মা বাবা কবর থেকে ডাক দিবে সন্তান রে 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছি। ওই মা ডাক দিয়ে বলে সন্তান 2 বছর তুই আমার থেকে দুধ পান করছো, কত রাত আমি মা ঘুমাইতে পারি নাই। ও সন্তান কিভাবে করে আজকে তুমি আরামে ঘুমাও? 5টা পাতলা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া ওই মাকে কবরে রেখে আইছো। বিছানা নাই, বালিশ নাই, চাদর নাই, কিছুই নাই। দুনিয়াতে আমি মা তো ঘুমাই নাই, আমি মা শীতে কষ্ট করছি তোকে কষ্ট দেই নাই। গরমের কালে আমি মা ঘুমাই নাই, সারা রাত তোকে বাতাস করছি। বলে সন্তান তোর কি একটু মায়া লাগে না রে? 5টা পাতলা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া ওই মাকে কবরে রেখে আইছো। ডানে মাটি বামে মাটি, চতুর্দিকে মাটি আর মাটি রে সন্তান আজকে তুমি আরামে ঘুমাও। তোর মায়ের কবরে কত কষ্ট, একটু কি মায়ের জন্য দোয়া করতে পারোস না? আল্লাহ একটু তাকায় দেখেন
দক্ষিণ বেরুবন মাঠে আয় আল্লাহ কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি নাই। আয় আল্লাহ কত মা বোনেরা এখানে আসছে, শুনেছি পুরুষের তুলনায় নাকি দ্বিগুণ হয়ে গেছে মহিলারা। আয় আল্লাহ কত মা বোনেরা অনেক কষ্ট করে মাহফিলে আসছে, অনেকে দুধের সন্তানকে নিয়ে মাহফিলে আসছে, অনেকে ছোট্ট ছোট্ট সন্তান ঘুম পড়ায় মাহফিলে আসছে। কত কষ্ট করে মা বোনেরা দূর দূরান্ত থেকে মাহফিল শুনছে। আয় আল্লাহ তারা খাওয়ার জন্য আসে নাই, ওরা মালিক এদের বাড়িতে অত্যন্ত সুন্দর ব্যবস্থা আছে, সব কিছু রেখায় মাটির মধ্যে বসিয়ে গেছে। তারা আপনার পাগল এই ফেতনার জমানা আপনার নবী নাই। আয় আল্লাহ তারা উলামায়ে কেরামের কথা শোনার জন্য, নবীর ওয়ারিসের কথা শোনার জন্য পাগলের মতো এসে গেছে। মালিক রে কাউকে মাহরুম করিয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ একজনকেও মাহরুম করিয়া দিয়েন না। অনেকে না বুঝার কারণে দোকানে দোকানে ঘুরছে, অনেকে না বুঝার কারণে রাস্তায় রাস্তায় ঘুরছে। আয় আল্লাহ তারা তো মাহফিলে তো আইছে রে আল্লাহ। আয় আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, আয় আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ দক্ষিণ বেরুবন মদিনাতুল উলুম কিরাতুল কোরআন কিন্ডারগার্টেন হাফিজিয়া মাদ্রাসাকে কবুল করে নেন। মাদ্রাসার বড় জায়গার দরকার, ছাত্র আছে জায়গা দিতে পারে না। আয় আল্লাহ মাদ্রাসার জন্য বড় জায়গা, বড় ভবনের ব্যবস্থা আপনি করে দিন। আয় আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুজাহিদ আলমগীর ভাইকে আপনি কবুল করে নেন, মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করে নেন, মাদ্রাসার রব্বুল আলামিন জমিদাতাকে কবুল করে নেন। আলমগীর সাহেবের বাবা নাই, মাও নাই, এদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। অত্র এলাকার দানবীরদেরকে মাদ্রাসার প্রতি আকৃষ্ট করে দিয়েন, অত্র এলাকার সকলকে মাদ্রাসার প্রতি আকৃষ্ট করে দিয়েন। আয় আল্লাহ সকলের সহযোগিতায় মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ অনেক যুবক ভাইয়েরা দোয়া চেয়েছেন, কবুল করে নেন। এত সুন্দর ইন্তজাম যারা করলেন, এলাকার বিশেষ অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, নেতৃবৃন্দ সবাইকে আপনি কবুল করে নিয়েন। আশেপাশের মসজিদের ইমাম, খুতাবা, খাদেম, মুয়াজ্জিন সবাইকে আপনি কবুল করে নিয়েন। মা বোনদেরকে আপনি কবুল করে নেন। যেই জায়গার মধ্যে মাহফিল হইল, এই জায়গাটাকে আপনি কবুল করে নেন আল্লাহ। মাহফিল আওয়াজ যেখান পর্যন্ত বুঝতেছে সবাইকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আপনি চালু রাখেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মিয়িল কারীম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।